যে আপনারা সবাই দেখেছেন যে দুটো পরস্পর বিরোধী ধারা আছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা আপনারা দেখতেই পেয়েছেন, তারা মোটামুটি একজোট যে তারা প্রাতিষ্ঠানিক সুবিধার আদলে হলেও তাদের সন্তানদের জন্য একটা সুবিধা চান। এটা একদম পরিষ্কার তারা চান। এবং আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যারা আছে তাদের অনেকেরই অবস্থান হচ্ছে যে এই ব্যাপারটায় তাদের কোনো রকম ইয়ে নাই আর কি, তারা এটাকে ন্যায্য বলে মনে করে না এবং তাদের একটা অবস্থান আছে। এটা হচ্ছে দুটো গ্রুপের অবস্থান আর কি। তো একদিকে সমস্ত শিক্ষক কর্মচারী কর্মকর্তা দলমত নির্বিশেষে, আরেকদিকে ছাত্রদের একটা অংশই আমি বলবো আর কি। আমাদের অবস্থানটা কি, প্রশাসনের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ব আছে, যেই দায়িত্বটা হচ্ছে সবার উপরে। সেটা হচ্ছে সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়টাকে চালু রাখা, যেন ক্লাস পরীক্ষা এবং যাবতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন চালু থাকে। এবং এই চালু রাখার জন্য আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ ছাত্ররা যেমন বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য অঙ্গ, তেমনি আমার কর্মচারী কর্মকর্তা শিক্ষক যারা আছেন তারাও অপরিহার্য অঙ্গ। এবং ছাত্রদের যে অবস্থান আজকে তারা যেটা করছে, এটা তাদের যেমন একটা গণতান্ত্রিক অধিকারের ব্যাপার, তেমনি শিক্ষকরাও কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন আন্দোলন কর্মচারীরা করতে পারেন আর কি। তো আপনারা এটাও জানেন যে 21 তারিখ থেকে তারা কমপ্লিট শাটডাউনে চলে যাওয়ার কথা বলেছিলেন, এবং আমরা অনেকভাবে আলাপ আলোচনা করেছি, এবং এটা থেকে তাদেরকে ফেরানোর আসলে আর কোনো উপায় ছিল না। এবং এটা যদি ওনারা করতেন, কালকে থেকেই শুরু হয়ে যেত বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া এবং গবেষণা, পরীক্ষা, একই সাথে যে রাকসু আন্দোলন নিয়ে এখন সারা দেশ তাকিয়ে আছে, রাকসু যে নির্বাচন, এটাও সম্পূর্ণ, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল হয়ে দাঁড়াতো আর কি। তো এই পরিস্থিতিতে ভর্তি উপকমিটি, তারপরে হচ্ছে যে ভর্তি কমিটি, প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে যে কমিটিগুলো কাজ করছিল, তারা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করেছেন আর কি, বিভিন্ন শর্ত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে তারপরেও অনেক কথা আসছে আর কি। তা আমার উদ্দেশ্য যদি বলেন, তাহলে পোষ্যকোটা যেভাবে ছিল, যেভাবে প্র্যাকটিস হয়েছে, আমি কোনো সময়ই তার পক্ষে ছিলাম না। সেরকম প্র্যাকটিস আর কখনো হোক, এটা আমার ব্যক্তিগতভাবে আমার চাওয়ার ইয়ে না। একই সাথে আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে নিশ্চিত করতে হবে সবাইকে সাথে নিয়ে যেন বিশ্ববিদ্যালয়টা সুন্দর করে চলে আর কি। তো এটা হিউজ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের মধ্যেই আমরা আছি আর কি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এখন আরো কিছু অ্যাডেড ডাইমেনশন যোগ হয়েছে, যে বিষয়টি এখন এই মুহূর্তে আদালতে চলে গেছে, এবং আমি যেটুকু জানি, যে আমার কাছে যেটুকু এসছে, যে এটার শুনানির যে লিস্ট, সেই লিস্টে লিপিবদ্ধ হয়ে গেছে। তো এটা আরেকটা যেই ক্ষেত্র তৈরি করেছে, সেটা হচ্ছে যে আমাদের ওই রায়টাকে পেতে হবে আর কি। ওই রায়টা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, কারণ আদালত থেকে যে কথাটা আসবে সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এটাই হচ্ছে অবস্থা।